2024 সালের 8ই এপ্রিল এবং 9ই এপ্রিল সম্পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। কিছু দেশে দিনের সময়ও অন্ধকার বিরাজ করবে কিছু সেকেন্ডের জন্য। প্রায় 54 বছর পরে এই সূর্যগ্রহণ একবার সংঘটিত হয়। এর আগে 1970 সালে এই সূর্যগ্রহণ হয়েছিল এবং 2024 সালে আবারও ঘটছে এবং এরপরে 2078 সালে এই সূর্যগ্রহণ সংঘটিত হবে। এই সূর্যগ্রহণের বিশেষ কিছু প্রভাব বর্তমান, যেগুলি আমি আপনাদের জানাবো। এস নামের মানুষদের উপর বিশেষ কিছু প্রভাব পড়বে, তাদের রাশিচক্রে বিশেষ কিছু ঘটনা ঘটবে, যে সম্পর্কে আজ এই ভিডিওতে জানাবো। কোন কার্যের মাধ্যমে এস নামের ব্যক্তিরা আপনারা বিভিন্নভাবে নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন, কোন কোন কার্যগুলি আপনাদের জন্য শুভ হবে এবং যেগুলি আপনাদের রাশিচক্রে শুভ প্রভাব ফেলবে, সেই সম্পর্কে জানাবো। প্রত্যেককে স্বাগত এই চ্যানেলটিতে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 8ই এপ্রিল এবং 9ই এপ্রিলে যে তিথি বা যে সময় পড়ছে, এই সময় 54 বছর পরে একবার পড়ে এবং এই সূর্যগ্রহণ অত্যন্তই বিশেষ হতে চলেছে প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের জন্য। কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব বর্তমান। কিছু খারাপ প্রভাব যেমন আপনাদের এফেক্ট করবে, তেমনই কিছু ভালো প্রভাব আবার আপনাদের রাশিচক্রে প্রভাব ফেলেছে, যার কারণে আপনাদের উন্নতি এবং আর্থিক বিভিন্ন দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনারা দেখতে পাবেন। তবে বেশ কিছু কার্যের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের জীবনে উন্নতি ঘটাতে পারবেন। আমি সেই সম্পর্কেই আপনাদের জানিয়ে দেব। সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে বিভিন্ন কার্য করা যায়, যেমন আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিভিন্নভাবে টোটকা বা নিয়ম পালন করতে পারেন। সাধারণত মানা হয়ে থাকে এই সময় কোনো ধর্মকর্মের কাজ করতে নেই। তবে সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে আপনারা অবশ্যই চেষ্টা করুন, একটি বাটির মধ্যে সরিষার তেল এবং কিছুটা কালো তিল নিন এবং সেই কালো তিল এবং সরিষার তেলের মিশ্রণকে আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দিয়ে আসুন এবং পরের দিন সকালে আপনারা কিন্তু সেই যে মিশ্রণটি সেটি পুকুরের জলে বা নদীতে আপনারা বিসর্জন দিয়ে আসবেন বা বলতে পারেন ফেলে দিয়ে আসবেন। এতে আপনার সূর্যগ্রহণের যত খারাপ প্রভাব থাকে সেটি বাড়ির উপর পড়ে না, কোনো নেগেটিভ প্রভাব গৃহের মধ্যে পড়তে পারে না। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্য, যেটি যদি আপনারা করেন এস নামের ব্যক্তিদের জীবনে আপনারা কিন্তু কোনো খারাপ প্রভাবের সম্মুখীন হবেন না বা আপনাদের গৃহে সূর্যগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না। সঠিকভাবে কার্যটি করবেন, তার জন্য কালো তিল লাগবে, সরিষার তেল লাগবে এবং সেই মিশ্রণটিকে আপনারা রেখে দিয়ে আসবেন। এটি হলো খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়। তবে কোন কার্যটি করলে উন্নতি হবে সেই সম্পর্কে জানিয়ে দেব। যাদের নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু, তারা এই কার্য অবশ্যই করবেন, বা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু নয়, তারাও এটি করতে পারবেন না এমনটা কিন্তু নয়। এই কার্য সবার জন্য এবং সকলেই করতে পারবেন। তাই অবশ্যই আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই কার্যটি করবেন। তার আগে বলে দিই সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে। 54 বছর পরে হওয়া 2024 সালের এই সূর্যগ্রহণ ভারতে খুব কম সময়ের জন্যই থাকবে বলতে পারেন। তবে ভারত ছাড়াও অন্যান্য দেশেও এই সূর্যগ্রহণ প্রভাবিত হবে এবং দেখা যাবে। 9 AM থেকে 1 PM পর্যন্ত এই সূর্যগ্রহণ স্থায়ী হবে। এবং আরেকটি বিশেষ বিষয়, 8ই এপ্রিল এই ঘটনা তো ঘটছেই, তার সঙ্গে 9ই এপ্রিলেও কিন্তু এই ঘটনার চিহ্ন থাকবে বা এই ঘটনার প্রভাব বর্তমান থাকবে। এই ঘটনার জন্য আপনারা 9ই এপ্রিলেও কিন্তু এই কার্যটি করতে পারেন। কি করতে হবে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দিই। 8ই এপ্রিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা 9ই এপ্রিল আপনারা যে কোনো একটি দিনে এই কার্যটি করবেন। রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা 1 টাকার একটি কয়েন নেবেন। হ্যাঁ, এই কাজের কি প্রভাব সেই সম্পর্কেও জানাবো, কিন্তু সর্বপ্রথম কাজটি সম্পর্কে জানাই।
আপনারা 1 টাকার একটি কয়েন নেবেন, নোট কিন্তু নেবেন না, কয়েন। 1 টাকার হোক, 5 টাকার হোক, 10 টাকার হোক, আপনারা একটি কয়েন বা ধাতব জিনিস নেবেন এবং সেটিকে রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের বালিশের নিচে রেখে দেবেন। তার সঙ্গে রাখবেন একটি এলাইচির দানা বা রাখতে পারেন একটি এলাইচি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় এই 1 টাকার কয়েনকে আবার মাথার উপর 7 বার ঘুরিয়ে রাখলে এটিতে বেশি এফেক্টিভ হয়। তবে যারা এই কার্য করতে চান না বা এটা একটু অকওয়ার্ড লাগে, কারণ বর্তমান সময়ে এটি আমাদের জন্য একটু হলেও অকওয়ার্ড দেখতে লাগে, তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিষয়ে যেহেতু বিশ্বাস করা হয়, তাই আপনারা অবশ্যই 1 টাকার কয়েনটি এবং এলাইচিটি বালিশের নিচে রাখতে পারেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই, বরং এতে আপনাদের ভালো প্রভাব পড়বেই পড়বে। এই যে 1 টাকার কয়েন, এটি আপনাদের শ্রীবৃদ্ধি করে বা বলতে পারেন এই 1 টাকার কয়েনটি আপনাদের গৃহে রাখার মাধ্যমে বিভিন্নভাবে উন্নতি আসতে থাকে। এই কারণে এই কার্যটি করে দেখুন, আপনারা অবশ্যই এই কার্যের ফল পাবেন ইনস্ট্যান্ট। এবং যেহেতু এপ্রিল মাসে এস নামের মানুষদের রাশিচক্রে এমনিতেই পরিবর্তন বর্তমান এবং সূর্যগ্রহণের খারাপ প্রভাব যাতে না পড়ে, তার যাতে শুভ প্রভাবের লক্ষণ আপনি দেখতে পান বা শুভ প্রভাব যাতে আপনার রাশিতে পড়ে, এই কারণে এই কার্য একান্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য এই কার্যটি করে দেখুন। অবশ্যই আপনারা কিন্তু শুভ কার্যের সঙ্গে বা শুভ সংকেতের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে বা আপনারা যুক্ত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বালিশের তলায় রেখে এই কার্যটি করতে হবে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তবে যারা এই বিষয়ে বিশ্বাস করেন না, তারা এই বিষয়গুলি না করাটাই সব থেকে ভালো হবে বলতে পারেন, বা যারা এই বিষয়গুলি মানেন না তারা এই বিষয়টিকে ইগনোর করে যাবেন। তবে যারা রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্র এবং ধর্মে কর্মে বিশ্বাস করেন, সূর্যগ্রহণের প্রভাবের উপর বিশ্বাস করেন, তারা কিন্তু এই কর্ম অবশ্যই করুন, অবশ্যই আপনাদের ভালো প্রভাব পাবেন। কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই কোনো রকম তর্ক করে কোনো কার্য না করাটাই সব থেকে ভালো হবে। বিশ্বাসেই আপনার কিন্তু উন্নতি বা বলতে পারেন বিশ্বাসেই আপনার সমস্ত কার্য ঘটে। সুতরাং আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপনারা ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে এস নামের মানুষদের বিভিন্ন তথ্য নিয়ে আবারও এই চ্যানেলে হাজির হয়ে যাব। ততদিনে আপনারা নিজেদের খেয়াল রাখুন এবং আশা করব আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ প্রত্যেককে। 2024 সালের 8ই এপ্রিল এবং 9ই এপ্রিল সম্পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। কিছু দেশে দিনের সময়ও অন্ধকার বিরাজ করবে কিছু সেকেন্ডের জন্য। প্রায় 54 বছর পরে এই সূর্যগ্রহণ একবার সংঘটিত হয়। এর আগে 1970 সালে এই সূর্যগ্রহণ হয়েছিল এবং 2024 সালে আবারও ঘটছে এবং এরপরে 2078 সালে এই সূর্যগ্রহণ সংঘটিত হবে। এই সূর্যগ্রহণের বিশেষ কিছু প্রভাব বর্তমান, যেগুলি আমি আপনাদের জানাবো। এস নামের মানুষদের উপর বিশেষ কিছু প্রভাব পড়বে, তাদের রাশিচক্রে বিশেষ কিছু ঘটনা ঘটবে, যেই সম্পর্কে আজ এই ভিডিওতে জানাবো। কোন কার্যের মাধ্যমে এস নামের ব্যক্তিরা আপনারা বিভিন্নভাবে নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন এবং জীবনে আপনারা কোন কোন কার্যগুলি আপনাদের জন্য শুভ হবে এবং যেগুলি আপনাদের রাশিচক্রে শুভ প্রভাব ফেলবে, সেই সম্পর্কে জানাবো। প্রত্যেককে স্বাগত এই চ্যানেলটিতে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা,
আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 8ই এপ্রিল এবং 9ই এপ্রিলে যে তিথি বা যে সময় পড়ছে, এই সময় 54 বছর পরে একবার পড়ে এবং এই সূর্যগ্রহণ অত্যন্তই বিশেষ হতে চলেছে প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের জন্য। কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব বর্তমান। কিছু খারাপ প্রভাব যেমন আপনাদের এফেক্ট করবে, তেমনই কিছু ভালো প্রভাব আবার আপনাদের রাশিচক্রে প্রভাব ফেলেছে, যার কারণে আপনাদের উন্নতি এবং আর্থিক বিভিন্ন দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনারা দেখতে পাবেন। তবে বেশ কিছু কার্যের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের জীবনে উন্নতি ঘটাতে পারবেন। আমি সেই সম্পর্কেই আপনাদের জানিয়ে দেব। সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে